আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এতদিন পর্যন্ত কনফার্ম হয়নি বলে আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করতে পারিনি। তো এখন যখন কনফার্ম হয়ে গেছে তো তাই জন্য আমি এটা তোমাদেরকে বলতে চাই যে আমরা শিফট করছি নয়ডা থেকে ভুবনেশ্বর। আমরা প্রায় 1 বছর 3 মাসের মতো এখানে ছিলাম, মানে আমি বিয়ের পর থেকে এখানেই আছি নয়ডাতে। আর সৌরভ প্রায় 3.5 বছর নয়ডাতেই ছিল। তো এখন ও যেহেতু জব চেঞ্জ করেছে তাই জন্য ও ভুবনেশ্বরে আমরা শিফট হচ্ছি তাই জন্য। আর হাতে মাত্র আমাদের 1.5 সপ্তাহ মতো আছে। তো এখন সব কিছু গুছানো কমপ্লিটও হয়নি। তো হ্যাঁ, চলে যেতে হবে বলে মনটা খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, যেতে হবেই। তো আমরা তো একদম পার্মানেন্ট শিফটিং করছি না, তো আমরা আবার চেষ্টা করব যে নয়ডাতে আসার, কারণ জায়গাটা খুবই ভালো, শুধু একটু পলিউশনটা বেশি। কিন্তু যাই হোক, এখানকার বন্ধু আমাদের সবাই খুব ভালো, তাই আমরা আবার চেষ্টা করব যে নয়ডাতে আসার। তো হ্যাঁ, এইটাই বলার ছিল শুধু। এখন প্রায় বিকেল 5টার মতো বাজে। আমি আর সৌরভ দুজনে রেডি হয়ে গেছি একটা জায়গা যাওয়ার জন্যে। আজকে সৌরভের একজন বন্ধু আর তার স্ত্রীর সাথে আমরা দেখা করতে যাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমরা এখন লিফটে চেপে গেছি, এরপর নিচে যাব। অটো বুক করা হয়ে গেছে? অটো বুক করা হয়ে গেছে, অটো দাঁড়িয়ে আছে। ঠিক আছে, অটোয় করে এখন আমরা যাব লজিক্স মল। তো আমরা বেরিয়ে গেছি এখন আমরা অটোতে উঠে গেছি। দেখো, আমরা এখন সোসাইটির মধ্যে থেকে অটোতে যাচ্ছি। সোসাইটি থেকে বেরিয়ে আমরা রাস্তা ধরে নেব। প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা সবাই মিলে লজিক্স মল যাব, কিন্তু তারপর বন্ধুরা বললো যে আগে নয়দা হাটটা ঘুরে আসি, তারপর আমরা লজিক্স মলে আসবো। তাই জন্য এখন নয়দা হাটের দিকে যাচ্ছি। ওখানে দেখি কি হয়, কি আছে, আমি তো কোনোদিনও যাইনি। কিন্তু সৌরভ বললো যে ওখানে নয়দা হাটে শুধুমাত্র মেলার সময় প্রচুর দোকান বসে, আর এখন এমনিতে অত কিছু দোকান নেই। এই যে দেখো, এখন আমরা নয়দা হাটে পৌঁছে গেছি। এরপর ভিতরে যেয়ে দেখি কেমন জায়গাটা। কোথায় যাচ্ছ? কিছু হয়নি। আমরা এখন যাচ্ছি নয়ডা হাটে। সব মেলাগুলো যেগুলো বসেছে সেগুলো দেখছি সব। এই দেখো, আমরা জায়গাটার মধ্যে চলে এসেছি। এখানে কিন্তু এখন অত বেশি কিছু দোকান নেই, কারণ শুধুমাত্র মেলার সময় এখানে সব কিছু বসে। আর এগুলো দেখো, ঘরে এগুলো সব টাঙিয়ে রাখার জন্য বিভিন্ন রকমের ভালো ভালো কোট দেওয়া আছে, খুব সুন্দর সুন্দর। খুব বহুত আচ্ছা। এই দেখো, এখানে কত রকমের ম্যাগনেট আছে, বিভিন্ন রকমের ফ্রিজ ম্যাগনেট আছে। আর ম্যাগনেটগুলো এত সুন্দর সব দেখতে। আর তোমরা দেখতেই পাচ্ছ 100 টাকা 50 টাকা এরকম দাম, বেশি দামও নয় কিন্তু। এদিকে অনেক কিছু আছে, দেখো অনেক বড় জায়গা জুড়ে। যখন মেলা বসে তখন খুব ভালো হয় না? এখানে অনেক জামা কাপড়ের দোকান আছে, কিন্তু জামা কাপড়গুলো দেখে কেমন পুরনো পুরনো মনে হচ্ছিল, তাই আর একটাও নিয়ে নিই। তোমরা নিজেরাই দেখো একবার। এই দেখো, এখানে আবার কত রকমের কাপ, বাটি, প্লেট, কত রকমের কিছু আছে, দেখো একবার। জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর, কিন্তু ওখান থেকে আনতে আনতে যদি ভেঙে যায়, তাই জন্য আমরা আর কেউ কিনিনি, শুধুমাত্র দেখছি। আর এগুলো দেখো, ফুলের টব, বেশ সুন্দর দেখতে সব জিনিসগুলো। দেখো এদিকে কি সুন্দর সুন্দর মাটির বোতল পাওয়া যাচ্ছে, অনেক রকমের কারুকার্য করা আছে। আর এই যে বাচ্চাদের খেলনা সেট পাওয়া যাচ্ছে। আর এখানে বিভিন্ন রকমের মানে স্বাদের পাঁপড় বিক্রি হচ্ছে, আর বলছিল টেস্ট করে দেখতে, কিন্তু আমরা টেস্ট আর করিনি। আর এই যে দেখো, এদিকে আবার জামা কাপড়ের দোকান, কিন্তু জামাগুলো একদম বাজে দেখতে। জায়গাটা অনেকটা জুড়ে। আর দেখো, এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক রকমের অ্যাক্টিভিটিস করা আছে। अरे इधर भी ले सकते हैं, इधर। हाँ, इधर भी। এদিকে দেখো, বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা আছে। এদিকটায় সিনারি করা আছে।
চলো এরপর পুরো জায়গাটা তোমাদেরকে একবারটি ঘুরিয়ে দেখাই। দেখো কি সুন্দর লাগছে দেখতে জায়গাটা। দেখো ওখান থেকে বেরোলেই দেখো এরকম ফাঁকা মাঠ আছে, মানে রাস্তার ধারে এই মাঠগুলো। আমরা এই রাস্তার দিকে পেরিয়ে পেরিয়ে যাচ্ছি, তারপর আমরা লজিক্স মল যাব। এখান থেকে লজিক্স মলটা প্রায় 5 মিনিট লাগবে, তাই জন্য আর হেঁটে গেলাম না, একটা অটো করে নিয়েছি। সবাই মিলে গল্প করতে করতে অটোতে যাচ্ছি এখন। মলের সামনে আমরা নেমে পড়েছি, কারণ আমরা ফুচকার দোকান দেখতে পেয়েছি। আগে ফুচকা খেয়ে নিচ্ছি, তারপর আমরা যাবো লজিক্স মল। তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, মলে পৌঁছে গেছি। এখন দেখো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মলটা কেমন। আমিও এখানে আজকে প্রথমবার এলাম, তাই জন্য আমিও কিছুই জানি না এখানে কোথায় কি আছে। আর চারিদিকটা এত ভিড়, সন্ধ্যাবেলা বলছে নাকি আরও ভিড় হবে। আর মলের বাইরে এরকম দেখো অনেক অনেক দোকান বসে আছে, সেখান থেকে আমি কিছু জিনিস কিনলাম আর কি, কানের টানের কিনলাম। শুধু আমি নয়, আমার ওই বান্ধবীও কিনলাম অনেক কানের। প্রায় আধ ঘন্টার মধ্যে আমরা মলটা ঘুরে নিয়েছি। এরপর আমরা চলে এসেছি খেতে, তাই জন্য সৌরভ আর ওর বন্ধু দুজন মিলে ওরা খাবার অর্ডার দিতে গেছে। আমি আর আমার বান্ধবী দুজন মিলে আমরা বসে আছি দোকানে। এই যে আমাদের দুজনের পছন্দ নুডলস চলে এসেছে, হাক্কা নুডলস, শেজওয়ান হাক্কা নুডলস। আর এই যে আমার বান্ধবী, হাই কর দিজিয়ে। এই যে ওরা দুজন আরও খাবার নিয়ে চলে এসেছে, এত কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। ওরা দুজন খাবে বার্গার আর চিজ দেওয়া ফ্রেঞ্চ ফ্রাই। আমরা শুধু এটাই খেয়েছি আর একটু একটু বাকি সব টেস্ট করেছি। এখন এই যে চারিদিকে মলটার চারিদিকে আমরা আরেকটু করে ঘুরছি। হাই করে দাও সবাই। চলো এখন আমরা দেখতে এসেছি টিভি, স্যামসাং এর ডিসপ্লে। QLED का महंगा होगा 56,990 का पड़ेगा। 43 इंच वो सामने लगा हुआ चल रहा है। हाँ QLED का। ওরা দু বন্ধু মিলে এখন কি টিভি নেবে সেটা ঠিক করছে, আর আমরা এসব ব্যাপারে কিছু বুঝি না বলে আমরা দুজন বসে আছি। তো এখন আমরা চলে এসেছি ওয়েকফিটের স্টোর রুমে। এখান থেকে আমরা একটা সোফা নেব। এই যে দেখো হলুদ কালারের সোফাটা না আমার খুব পছন্দ হয়েছে, তাই সৌরভ জিজ্ঞাসা করতে গেছে যে এটা কীরকম দাম আছে। এদিকে আমরা এখন এসেছি, সৌরভ গেছে এখন। ওই যে এদিকে আছে ওয়েকফিট, সৌরভ এখানে গেছে, আর আমরা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো আমরা আমাদের বন্ধুদেরকে ছেড়ে দিয়ে এখন যাচ্ছি বাড়ি। মেট্রো ধরবো তো, এই যে লজিক্স মল থেকে বেরিয়ে গেছি। এরপর আমরা মেট্রো স্টেশনে এসে আমরা বসে আছি মেট্রো ধরবো বলে। আর কিছুক্ষণ পরে মেট্রো আসবে। দেখো এখানে কিন্তু বেশি লোক নেই, শুধু আমরাই আর কিছুজন লোক আছে। মাত্র আমি গানের ক্লাস সেরে উঠলাম। এরপর আমি আর সৌরভ দুজন মিলে যাবো ঘুরতে মানে আমাদের সোসাইটির মধ্যে হাঁটতে যাবো। তো তোমরা দেখতে থাকো কি করি না করি। কখন আসবে দেখি, 1 ঘন্টার মধ্যে চলে আসবো। চলো তোমরা দেখাবো আজকে রাত্রেবেলা কেমন লাগে সোসাইটিটা। আসো ব্যাস আমাদের লিফট এখন চলে এসেছে। খুব সুন্দর লাগে গল্পটা। চলো আমরা নিচে চলে এসেছি। এরপর আমরা হাঁটবো, পুরো সোসাইটিতে চক্কর দেবো। হাঁটতে হাঁটতেই কতক্ষণ লেগে যায় বলো। দেখো কি সুন্দর লাগছে রাত্রেবেলাটা। আর এই দেখো এখানে আছে সুইমিং পুল। সন্ধ্যাবেলা সবাই এখানে সুইমিং শিখতে আসে, এখন বন্ধ হয়ে গেছে। আর এখানে আছে বাচ্চাদের খেলার পার্ক। দেখো এখন প্রায় 11:30 বাজছে,
এখনো পর্যন্ত বাচ্চারা খেলছে। খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর লাগে না এখানে এলেই। এই যে এটা হচ্ছে আমাদের ও টাওয়ার, আর এদিকটাতে আছে লন। এখানটায় আমরা বসবো আর হাঁটবো, একটু হাঁটবো তারপরে বসবো। আজকে এত গরম আছে, আজকে আর হাঁটা যাবে না, তো তার জন্য আমরা একটু বসবো এখন। চলে এসেছি আমরা এই যে লনের মধ্যে। এখানটাতে আছে মন্দির, এই দেখো মন্দির আছে এখানটাতে। আর এই যে গ্যালারির মতো করা আছে, এখানে আমি আর সৌরভ বসে থাকবো। এইটাই হচ্ছে আমাদের সব থেকে প্রিয় জায়গা। আর এদিকে প্রচুর ফ্ল্যাট আছে, এ টাওয়ার বি টাওয়ার এইসব প্রচুর আছে। এত সুন্দর জায়গাটা কি বলবো। আর দেখো বসতে এসেছি এখানে, প্রতিদিন এত সুন্দর হাওয়া দেয়, আর আজকে কি হচ্ছে বলো? আজকে ঘামে পুরো ভিজিয়ে দিচ্ছে, এত বেশি গরম এখানে থাকা যাবে না। আর একটু থাকি, আর একটু থাকি, একটু থাকি না, আর একটুক্ষণ থাকি তারপর চলে যাবো বাড়ি। তো দেখো একবার আমরা এই গ্যালারিতে বসে বসে এখান থেকে ভিডিও করছি। এখান থেকে এত ভালো লাগছে দেখতে যে কি বলবো। আর দারুণ লাগছে পুরো সোসাইটিটা। যখন আমরা এখান থেকে চলে যাবো এই ভিডিওগুলো দেখেই বেশ ভালো লাগে। তো আমরা যখন এখান থেকে চলে যাবো আর কিছুদিন পরেই, আর এক সপ্তাহ পরে চলে যাব, তখন এগুলো মনে পড়বে, ওই জন্য এই ভিডিওগুলো করে রাখা আর ব্লগগুলো করে রাখা। এই দেখো আমরা সবসময় অ্যাডভান্স পার্ক যাই না, এই যে দেখো এইটা হচ্ছে অ্যাডভান্স পার্ক, অ্যাডভান্স টাওয়ার আর কি। একদম আমাদের সোসাইটির পাশেই, কিন্তু রাস্তাটা ক্রস করে যেতে হয় বলে অতটা দূর লাগে। এখানে আমরা সবসময় যাই, এই যে অ্যাডভান্স পার্ক। এখন এই যে ও টাওয়ারের সামনের দিকে আমরা হাঁটছি, পুরো সোসাইটিটাকে একবার চক্কর দিয়ে দিলাম। এখানে সৌরভ আছে, আর একটু কিছুক্ষণ হাঁটবো তারপরে আমরা বাড়ি চলে যাব। এখন আমরা আবার এক পাক সোসাইটিটাকে পুরো দেব। এই যে কি বলছো তুমি? পাগল লোক রে। চলো গাড়িটা আসছে পিছনে। এতক্ষণ তো তুমি হেঁটে যাচ্ছ, কিন্তু এত গরম লাগছে, চলে যাবে কি? না, হাঁটছো কেন? আমরা পাগল তাই। আমরা লয় তুমি। এই যে আই লাভ জিপি লেখা আছে, মানে গোল্ডেন পাম্পস। আমরা আবার চলে এসেছি, আবার লনে একটু হাঁটবো তারপর আবার যাব। এই দেখো এখানে একটা কি সুন্দর স্ট্যাচু করা আছে। এরপর আমরা এদিকটায় হাঁটবো। সৌরভ বলছে যে এদিকটায় নাকি বাতাস দেবে। আমি বুঝতে পারছি না এটা কি ধরনের লজিক। চলো দেখি, তুমি বাতাস না দেয় তুমি দেখবে একবার কি করি তোমাকে আমি। এই দেখো লনের পাশে এটা সেই জায়গা যেখানে আমরা ব্যাডমিন্টন খেলি, আর এদিকে হচ্ছে ভলিবল খেলার জায়গা, তার পাশে আছে ক্রিকেট খেলার জায়গা। জায়গাতেই ভর্তি। আর ওদিকে ফুটবল খেলার জায়গা আছে। হ্যাঁ এদিকে ফুটবল খেলার জায়গাও আছে। এই যে ব্যাডমিন্টন কোর্ট, এটা পুরো এখন লাইট নিভিয়ে দেওয়া হয়েছে, কারণ এখন প্রায় 12টা বেজে গেছে। তো সৌরভকে এতক্ষণ আমি বলছিলাম যে এটা কী ধরনের লজিক, ওদিকে হাওয়া দেয়নি, কিন্তু সত্যি কথা বলতে মনে হয় এখন হাওয়াটা দিচ্ছে, তাই এদিকটাও হাওয়া লাগছে। সরি সরি সরি, আরে এখন মনে হয় সত্যি হাওয়া দিচ্ছে, ওটা এরকম নয় যে এদিকটা দিকে হাওয়া দিচ্ছে। পাগল লোক, কথা ভালো লাগো না, একদিকে বাতাস দিবে একদিকে দিবে নি, কি পাগল লোক। আমি এরকম বুঝিনি, সত্যি বলছি। কোন ঝোড় জঙ্গল দিয়ে যাচ্ছে কে জানে বাবা। দেখো আমরা কোন জায়গায় চলে এসেছি এখন, ঝোড় জঙ্গল পেরিয়ে। সৌরভ বলছে নাকি এদিকে বাতাস দিবে, এটা আমি কি ধরনের বুদ্ধি বুঝতে পারছি না, কিন্তু আমার গায়ে একটু বাতাস লাগেনি। বাতাস দিবে? বাহ, বাতাস পাওয়া যায়নি এতক্ষণে বলছো এটা। শেষ পর্যন্ত বাতাস ছিল নি, তাই জন্য স্কুল চলে যাচ্ছে। চলে যাও, আমি আর উঠতে পারছি না। হ্যাঁ এমন পড়বে এখন, তুমি অভ্যাস করনি, আর অনেকদিন অভ্যাস করনি, পড়ে যাবে। করনি? পাগল লোক রে ভাই। এরকম করিস না, রাত দেখ না। আমি করবো না, আমার খেয়ে কাজ নেই তো। পড়ে পড়ে গেলে কি হবে আমার? না এখন যাবার আগে আমি আর কিছু করবো নি, হাত পা ভেঙে গেলে কি হবে আমার? হ্যাঁ রে, আমাদের অভ্যাস করেনি না, অভ্যাস করতে হবে তো। একটা কি সুন্দর বসার জায়গা আছে, এদিকে ঝোড় জঙ্গল।
ব্যাস আমাদের হাঁটা হয়ে গেছে। সৌরভ এখানে কী সব রাক্ষসের মতো করছে। আমাদের হাঁটা হয়ে গেছে, এরপর আমরা চলে যাচ্ছি। ইস, এখন জায়গাটা এত ভালো লাগছে, তোমরা যদি সামনের থেকে না আসো এটা বুঝতেই পারবে না। দারুণ লাগছে জায়গাটা। আর কিছুদিন পর আমরা চলে যাবো, তাই জন্য আর ভালো লাগছে না একদম। এই দেখো, এখানটায় ছিল সুইমিং পুল, আর এটা হচ্ছে জিম, আর এদিকে হচ্ছে আমাদের এইচ টাওয়ার, আর এখানে হচ্ছে ফ্রি জিম করার জন্য এগুলো সব রাখা আছে। ব্যাস আমরা লিফটে উঠে গেছি। গরম লাগছে এবার? চলো আর একটু, তাহলে হয়ে গেল। এখানে সৌরভের ব্যাগ রাখা আছে, এদিকে আমাদের ঠাকুর, আর এই যে রান্নাঘর। চলে এসেছি আমাদের রুমে। এই যে ইনি হাত পা মুখ দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছেন। সব সময় শুধু হাত পা মুখ ধুচ্ছে, পাগল। এই তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এদিকে আসো। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।